আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি গরুর মাংসের কাবাব বা টিকিয়া তৈরি করব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি, যা যা উপকরণ লাগবে সব আমি একসাথে গুছিয়ে নিয়েছি। গরুর মাংসের টিকিয়া বা কাবাব তৈরি করতে যা যা লাগবে সব কিছু রেডি করছি। চলুন আমি যা যা রেডি করছি। গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, লবণ, আদা, রসুন বাটা, এখানে মশলা কিছু নিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো, সব কিছু একসাথে আমি সব কিছু নিয়েছি। এখন আমি ডালটা নিয়েছি। সব কিছু আমি প্রেসার কুকারে দিব। প্রথমে মাংসগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে আমি হাড় নিইনি, সলিড মাংসগুলোই নিয়েছি। আর ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, 1-2 ঘন্টা 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। তারপর সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ডালটা দিয়ে দিলাম প্রেসার কুকারে। একে একে এখন আমি সব মশলা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ খানিক পেঁয়াজ দিয়ে দিব। আর এখানে যে লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, এখানে 2টা তেজপাতা, দালচিনি, এখানে রসুন বাটা, আদা বাটা, লবণ, এখানে আমি গরম মশলা দিয়েছি, মানে মশলার মধ্যে সব কিছু আছে, সেই গরম মশলাটাও দিয়ে দিলাম। সব কিছু সুন্দরভাবে দিয়ে প্রেসার কুকারে সব কিছু ভালো করে দিয়ে একটু মাখাই নিলাম জিনিসটাকে সুন্দর করে, যাতে একটার সাথে একটা সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। তারপর আমি পানি দিলাম, পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে প্রেসারে সিটি দিয়ে দেবো। প্রেসারে আমি 3-4টা সিটি দিয়ে নিব। তিন চারটা সিটি দিয়ে নিলাম। এখন দেখুন এই অবস্থা, একটু পানি আছে, তো পানিটা আমি একটু শুকাই নিব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি চুলাটা ধরা দিলাম। আর যে গোটা মশলাগুলো দিয়েছি, তেজপাতা, দালচিনি, সেগুলো আমি তুলে নিলাম। নিয়ে এটা আমি প্রেসারে চুলায় কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে আমি এটা শুকনা করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে শুকনা করে নিই। অনেকটা পানিটা শুকিয়ে গিয়েছে এবং ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এটা নামাই নিব। চুলাটা বন্ধ করে নিলাম, নিয়ে আমি এটা নামাই নিব। নামাই নিয়ে আমি এটা ঠান্ডা করে নিলাম। এখন আমি ঠান্ডা করে নিয়েছি। এর সাথে আমি যা যা অ্যাড করব, এর সাথে আমি একটু ভাজা পেঁয়াজ অ্যাড করব, ধনিয়া পাতা অ্যাড করব, ডিম অ্যাড করব, কাঁচামরিচ আর লেবু। তো আমি প্রথমে এই মিশ্রণটা ডাল আর মাংসের যে ইয়েটা করছি সেটা আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে। এখনও কিছুটা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, আমি একটু হালকা করে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমার ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এর মধ্যে আমি পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, লেবু ফাল্টি লেবু নিয়েছি, লেবুটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করি, কিন্তু এখন আমি অ্যাড করতেছি না, কারণ আমার মেয়ে খাবে, তার জন্য আমি কাঁচামরিচটা অ্যাড করলাম না। আপনারা কাঁচামরিচটা অ্যাড করতে পারেন, যে যেমন ঝাল খান সেই হিসাবে কাঁচামরিচটা অ্যাড করেন। আর ডিমটা আমি পরে মাখাই নেব। আমি এখন ব্লেন্ডার করতে দিলাম, ব্লেন্ডার হয়ে গেল। ব্লেন্ডার আমার এই অবস্থা, এই যে আপনাদেরকে দেখাই, একদম সুন্দর ব্লেন্ডার হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা তুলে রাখতেছি, পরে আমি ভাজবো। আর এখন যেটুকু ভাজে নিব, সেটুকুর মধ্যে আমি ডিমটা দিয়ে এর মধ্যে একটু চালের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। চালের গুঁড়ো অ্যাড করব,
চালের গুঁড়ো অ্যাড করে আমি এটা ভালো করে ভালো করে করে মাখাই নিব ডালের ইয়েটা, আর সুন্দর করে মাখাই নিয়ে এখন আমি শেপ করে দিব। আর যেটা আমি তুলে রাখলাম সেটা আমি ফ্রিজে রেখে দিব, যখন ভাজবো তখন ওটার সাথে আবার কিন্তু ডিম অ্যাড করতে হবে, কারণ ডিম অ্যাড না করলে জিনিসটা ফেটে যাবে। তাই যখন আপনারা ভাজবেন তার আগে আপনারা কিমাটা বের করে নিতে পারেন, নিয়ে ঠান্ডা করে ডিপের ইয়েটা খুলে নিয়ে আপনার মধ্যে ডিম অ্যাড করবেন, আর একটু যদি পারেন একটু চালের গুঁড়ো অ্যাড করবেন, দেখবেন জিনিসটা সুন্দর হয়। একে একে আমি সব শেপ দিয়ে দিলাম, টিকিয়া শেপ করে নিলাম। এখন আমি ভাজতে গেলাম, তেল গরম করব, কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলটা এই যে গরম হয়ে গেল, এখন আমি একে একে টিকিয়াগুলো দিয়ে দিব। এখন আমি টিকিয়াটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে শেপ দিয়েও ফ্রিজে রাখতে পারেন, কিন্তু এর আগে আমি একবার টিকিয়া করছিলাম, চিকেন টিকিয়া, সেটা আমি শেপ দিয়ে আপনাদেরকে দেখালাম। আর আজকে গরু মাংসের টিকিয়াটা আপনাদেরকে এইভাবে ফ্রিজে দেখালাম। যেটা আপনাদের সুবিধা হয় সেটা আপনারা করতে পারেন, যেটা আপনাদের কাছে মনে হবে সুবিধা। তো আমার দুইটাই আমার কাছে সুবিধা মনে হয়। আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই যে আমার গরুর মাংসের টিকিয়া হয়ে গেল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিব। আল্লাহ হাফেজ।